আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তোমাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্না করা, আর তা খুব সহজে আমরা প্রেসার কুকারের মাধ্যমে কিভাবে রান্না করতে পারি সেটি তোমাদেরকে শিখিয়ে দেব। বন্ধুরা, তোমরা জানো যে প্রেসার কুকারের সাহায্যে রান্না করলে গরুর মাংস খুব দ্রুত রান্না করা সম্ভব হয়। বন্ধু, এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগে তা আমরা তোমাদেরকে দেখিয়ে নিই। গরুর মাংস এখানে প্রায় 3 কেজির মতো আছে। তেল, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, আলু, আর বন্ধুরা এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার আমরা প্রেসার কুকার চুলায় বসিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমরা প্রেসার কুকারের মধ্যে তেল ঢেলে দেব। আমরা সরাসরি প্রেসার কুকারের মধ্যে মাংস কষিয়ে তারপরে আমরা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, বন্ধুরা এবার আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আমরা হলুদের গুঁড়া এখানে ছোট চামচে 3 চামচ পরিমাণ দিয়েছি। পরে যদি আবার মনে হয় যে লাগবে তাহলে আমরা আবার অ্যাড করব। বন্ধুরা, ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো এখানে দিয়ে দিবে। তোমরা যদি ঝাল কম খাও বা ঝাল বেশি খাও সেই অনুযায়ী কম বেশি করে নেবে। এবার দিয়ে দেব জিরার গুঁড়া। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। বন্ধুরা এ পর্যায়ে আমরা দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। বন্ধুরা, অনেকে পেঁয়াজ বাটাও দিয়ে থাকে, আবার একই সাথে পেঁয়াজ কুচিও দিয়ে থাকে। গরুর মাংসে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে টেস্ট ভালো আসে। এবার আমরা স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিব। বন্ধুরা এবার আমরা সব মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা নেড়ে চেড়ে ভেজে নেব, কিছুটা হালকা পরিমাণ ভেজে নেব। বন্ধুরা, আমরা এখানে তেলের পরিমাণ কম দিয়েছি, কারণ গরুর মাংসের রান্নার সময় দেখা যায় গরুর মাংসের ভিতরে চর্বি থাকে, সে চর্বি দিয়ে তেল বেড়ে যায়। এবার আমরা কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমরা বেশি সময় কষাবো না, হালকা ফুটে আসলে আমরা এতে গরুর মাংস দিয়ে দেব। বন্ধুরা, আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তেল উপরে উঠে এসেছে। এবার আমরা এর ভিতরে গরুর মাংস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরুর মাংস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। শিশুরা যদি গরুর মাংস খায় সেক্ষেত্রে তাদের মেধা বৃদ্ধি পাবে। বন্ধুরা, গরুর মাংস মানব দেহে
খনিজের অভাব দূর করে, পাশাপাশি প্রোটিনের জন্য একটি ভালো উৎস। তবে বন্ধুরা, গরুর মাংস বেশি পরিমাণে খাওয়া কখনোই ঠিক নয়, কারণ গরুর মাংস প্রেসারের কারণ হয় আর তাছাড়াও ওজন বৃদ্ধি করে। তবে আমাদের দেশে বেশিরভাগ মানুষেরাই গরুর মাংস খুব পছন্দ করে। বন্ধুরা, এবার আমরা ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমরা কি পরিমাণে পানি দিচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু নেড়ে ছেড়ে দেখছি পানির পরিমাণ ঠিক আছে কিনা। আমরা 2 কাপ পরিমাণের পানি দিয়েছি। আমাদের পানির পরিমাণ কম হয়েছে, আমরা আবার পানি অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো মোটামুটি মাংসটা ডুবে যায় এরকম পরিমাণের পানি অ্যাড করতে হবে। এবার আমরা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, আমরা 3টা শিস দেব। 3টা শিস হওয়ার পরে আমরা ঢাকনা খুলে ট্রাই করব যে গরুর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমরা আবারও আরেকটি দিয়ে দেব। এ পর্যায়ে আমরা চুলার আঁচটা বাড়িয়ে রাখব। বন্ধুরা, আমরা 3টা শিস দেওয়ার পরে আবার ফিরে এসেছি। বন্ধুরা, এবার আমরা চুলা বন্ধ করে শিস বের করে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা। আমরা কিন্তু চুলা বন্ধ করে রেখেছি। এবার আমরা ঢাকনা খুলে দেখব। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবার আমরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু দেখছি যে মশলার পরিমাণ ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধু, স্বাদ ঠিক আছে। বন্ধুরা, এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে একটা মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু বাকি আছে, আমরা আরেকটা শিস দেব আলু দিয়ে, সেজন্য আর আলাদাভাবে দিইনি। এবার আমরা একসাথে আলুর সাথে মিশিয়ে আরেকটা শিস দিয়ে নেব। আমরা ভালোভাবে একটু সম্পূর্ণ মাংসগুলো ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে ঝোলটা উপরে ভাসানোর চেষ্টা করেছি। বন্ধুরা, এবার আমরা আবার চুলাটি জ্বালিয়ে দেব। এবার বন্ধুরা, আমরা আবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। বন্ধুরা, প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে কিন্তু খুব সহজে এবং খুব দ্রুত রান্না হয়ে যায়। বন্ধুরা, তোমরা অনেকেই কড়াইতে গরুর মাংস রান্না করা রেসিপি আমার কাছে জানতে চেয়েছো, তাই আমি আগামী আরেকটি পর্বে তোমাদেরকে তা দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, আমরা আরেকটি শিস দিয়ে ফিরে এসেছি। এবার আমরা ঢাকনা খুলে দেখব কি অবস্থা হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে আর দেখতেও কিন্তু খুবই সুস্বাদু লাগছে। বন্ধুরা, আমরা এই ঝোলের পরিমাণ বেশি রেখেছি, কারণ গরুর মাংসের ঝোল কিন্তু খেতে খুব স্বাদ লাগে। এবার আমরা বাটিতে পরিবেশন করে নিচ্ছি।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।